এরকম ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে বাইরে শত্রুর কি পৌঁছান। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো গতকালকে রাত্রে কি হয়েছে তোমরা প্রত্যেকে আই থিঙ্ক জেনেছো। আমাদের বীর ভারতীয় সেনারা কিভাবে পাকিস্তানে গিয়ে তাদের যে জঙ্গি ঘাঁটি সেগুলোকে নষ্ট করেছে। ঠিক আছে, এই বিষয়ে প্রত্যেকে জানো। তো এগুলোর ওপরেও প্রশ্ন তুলতে হয় টিএমসি তথা তৃণমূল কংগ্রেসের নেতাদের। ঠিক আছে, আর কিছু ভারতে থাকা পাকিস্তান প্রেমীদের এই প্রশ্ন তুলতে হয়, যেখানে আজকে পাকিস্তান সহ পাকিস্তানের সেনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের যত লোক রয়েছে তারা নিজে থেকে ভিডিও পোস্ট করেছে। প্রত্যেকে স্বীকার করে নিয়েছে যে ভারতীয় সেনা গিয়ে, ভারতীয় এয়ারফোর্স গিয়ে জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করেছে। সেখানে আমাদের ভারতীয় বেশ কিছু টিএমসির নেতা, ঠিক আছে, যেমন একটা মহুয়া মৈত্র, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু দালাল ইউটিউবার, তারা এখন প্রশ্ন করছে যে আদৌ এটা কি তোমার সত্যি, না এটা বিজেপির এজেন্ডা, বিজেপির লাইমলাইটে আসার জন্য এইসব বিষয়গুলো করছে। এখনো তারা রাজনীতিটা খুঁজছে। ঠিক আছে, এই পাকিস্তান প্রেমীদের বলার কিছু নেই। মহুয়া মৈত্র কি পোস্ট করেছে তোমাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা পোস্টটা দেখতে পাচ্ছ, এখানে তিনি কি লিখেছেন দেখতে পাচ্ছ তার অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে। এখানে ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য সুবাদ জানিয়েছেন, খুব ভালো কথা, জয় হিন্দ। কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করছে, যেটা নিন্দনীয়। যে ভিডিওগুলো এসছে সেটা নাকি বিজেপি মিডিয়া, ঠিক আছে, পোস্ট করেছে। এবং তিনি তারপরে দেখো কি বলেছে, পুরো তারপরে বিষয়টা বলছি। ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়িয়ে সেটা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখাচ্ছে, আসলে এই ভিডিওটা ইসরায়েল দেশ, ঠিক আছে, গাজাকে আক্রমণ করার ভিডিও। তারপরে বলেছে দেখো সাবধান, এইসব প্রচারে পা দেবেন না, সকালে ভুয়ো খবর, এরা সকালে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট, বিজেপি ফেক ভিডিও। যে ভিডিওগুলো এসছে সেগুলো নাকি ফেক তার কথা অনুযায়ী। তাছাড়া আরো অনেক পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যেগুলো তোমার অনেক পাকিস্তান প্রেমী, মানে ভারতে থেকে পাকিস্তানকে ভালোবাসে, ঠিক আছে, পাকিস্তান হয়ে সাপোর্ট করে, কারণ সেখানে আতঙ্কবাদীদের মারা হয়েছে। তারা যাতে চায় আতঙ্কবাদীদের না মারুক এবং তারা যাতে ভারতে এসে হিন্দুদেরকে মারুক, সেই বিষয়টা তারা চায়। তো সেটাই তারা পোস্ট করেছে তাদের হ্যান্ডেলে। এদের কি কোনো কিছু হবে না, ঠিক আছে। মহামূত্রর মতো একটা সংসদ, ঠিক আছে, তিনি এই ধরনের কথাবার্তা বলছে, যেখানে আজকে আমাদের ইউনিটি থাকা উচিত, এখানে রাজনীতি করা উচিত নয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছে যে আমরা একত্রিত, যেখানে তিনি সাপোর্ট করেছেন পুরো এই বিষয়টাকে, সেখানে আজকে তিনি একজন ওই দলেরই টিএমসি নেত্রী হয়ে, ঠিক আছে, কিভাবে এই ধরনের পোস্ট করতে পারে, যেখানে আজকে আমাদের ভারতবর্ষের গর্ব হওয়ার কথা। এই ধরনের ভিডিও দেখে সত্যি ভালো লাগে, যেখানে 26 জন হিন্দুকে, ঠিক আছে, নাম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে। সেখানে একটা ছোট্ট, এ বেশি কিছু না, ছোট্ট একটা অপারেশন হয়েছে, ছোট্ট একটা পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হচ্ছে, বেশি কিছু না, ছোট্ট। সেখানেও আজকে রাজনীতি খুঁজে বেড়াচ্ছে এনারা, মানে আজকাল এরা কত কত নরম, মানে চরম নিচে নেমে গেছে, বুঝতে পারছো আজকে কোথায় আমাদের ভারতবর্ষ, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলাটা দিন দিন এমন পর্যায়ে যাচ্ছে রাজনীতির জন্য। আজকে যেখানে মনে হচ্ছে যে আজকে আমরা ভারতে বাস করছি না, পশ্চিমবঙ্গ ভারতের কোনো অংশই না, এটা পশ্চিমবঙ্গটা মনে হচ্ছে বাংলাদেশ কিংবা তোমার পাকিস্তানের অঙ্গ, এরকম মনে হচ্ছে। পাকিস্তানে বোম পড়েছে তো মনে হচ্ছে আমাদের ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে এই মানে গা জ্বলছে কিংবা জ্বালা করছে, মনে হচ্ছে পশ্চিমবঙ্গে বোমাটা পড়েছে, ঠিক আছে। তো এত জঘন্যতম ঘটনা। আজকে আমাদের ইউনিটি থাকার কথা, একসাথে থাকার কথা, যেগুলো আজকে যে সরকারি গভর্নমেন্টে থাকুক না কেন, সে টিএমসি বিজেপি যেই থাকুক না কেন, আজকে পুরোপুরি সাপোর্ট করা উচিত। এটা কোনো নেতাদের না, কৃতিত্ব না, এটা পুরোপুরি যারা আমাদের সেনা রয়েছে, ঠিক আছে, আমাদের আর্মি রয়েছে, ফোর্স রয়েছে, এয়ারফোর্স রয়েছে, ডিফেন্স রয়েছে, তাদের পুরো কৃতিত্ব, ঠিক আছে। তো তাদেরকে দিন, সে আপনারা রাজনীতি যাই করুন, সে বিজেপি টিএমসি সিপিএম রাজনীতি যাই করুন, কিন্তু কৃতিত্ব পুরোপুরি সেনাদের এখানে, ঠিক আছে। আজকে প্রধানমন্ত্রী বিজেপির গভর্নমেন্ট রয়েছে, আজকে গতকালকে টিএমসিরও হতে পারে, কংগ্রেসের হতে পারে, প্রত্যেকে তো সাপোর্ট করেছে। ইভেন তোমার যারা পাকিস্তান সেনা থেকে শুরু করে, পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে, পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রত্যেকে একসেপ্ট করে নিয়েছে যে ভারত অ্যাটাক করেছে, ঠিক আছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারত কোনো সেনাকে আহত করেনি, কোনো সাধারণ পাবলিককে আহত করেনি, ঠিক আছে। জঙ্গির ঘাঁটিগুলোকে জাস্ট নষ্ট করেছে, যেখান থেকে ভারতে মানে জঙ্গি পাঠানো হতো, তাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হতো। তো এখানে কেন রাজনীতি হচ্ছে, এই বিষয়টা কেন হচ্ছে, সেটাই আমরা বুঝতে পারছি না।
ঠিক আছে, তো খুব জঘন্য একটা ব্যাপার। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।